হ্যালো বন্ধুগণ, তোমরা হয়তো ভালো মানুষের ভীষণ গাড়া দেখছেন, খারাপ মানুষের ভীষণ গাড়া দেখছেন, কিন্তু একজন প্রতিবন্ধী লোক যাই হাঁটির পায় না এই মানুষটা কোন ওই ভীষণ গাড়ে সেইটাই আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখিবার পাবেন। তো সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা চালু করা যাক। এটা আমার দীপক দা ছায় একজন প্রতিবন্ধী লোক, ভালো মতন করে হাঁটিবার পায় না, অনেক কষ্টের সঙ্গে জীবন যাপন করে। তো আজই দীপক দা ভাবে যে ভীষণ গাড়বে, তাই ভীষণটা কংরি দীপক দা গাড়িবে। যেহেতু দীপক দা হাঁটির পায় না সেইটাই তোমার সঙ্গে শেয়ার করুন। আর দীপক দা এটা হচ্ছে ভীষণ উকরিবার, ভীষণ কিন্তু উপরে শেষের দিকে। আর ভীষণের মাটি গিলা কোন স্টাইলে ঠ্যাং দিয়ে ঝাড়ি নেছে তোমার দেখেই পাওয়া হচ্ছে। অনেকক্ষণ থেকে হাত দিয়ে ভীষণের মাটি গিলা ঝাড়ি নিবে হচ্ছিল, কিন্তু হাতের বীজ উঠিছে দেখে এলা ঠ্যাং দিয়া বিছনের মাটি গিলা ঝাড়েছে। দীপকদার ঠ্যাং গিলা কিন্তু আমার ঠ্যাঙের থেকে 3 গুণ সরু, যার কারণে কিন্তু দীপকদা ভালো করে চলাফেরা করিবার পায় না। দীপকদা এটা তিরিং তিরিং করে ব্যাঙের মতন ঝাপি ঝাপি বিছন গিলা একটা সোজা করি থসে, যাতে বিছন গিলা পিটিত করে নিয়ে যাইতে অল্প সুবিধা হয়। আর এইটা ভিডিওর আর একটা মজাদার ব্যাপার হচ্ছে, এইটা ভিডিও কিন্তু আমার সেই হাসি খুশি ভিডিওটা বানাছি, কারণ এটা দীপকদা এমন বলে কাণ্ড করেছে যেইলে দেখে কিন্তু মেয়েরা হাসতে হাসতে পাগলা হয়ে গেছিল। এইখান জায়গা কিন্তু সেই পিছিয়ে ছিল, যার কারণে মোর ক্যামেরাটা করতে অল্প অসুবিধা হচ্ছে, কারণ বারবার ঠ্যাংটা পিছিয়ে গেছে, যার কারণে কিন্তু ক্যামেরাটাও বারবার নড়েছে। আর দীপকদা কিন্তু তিরিং তিরিং করে ঝাঁপিতে ঝাঁপিতে বিছন মিলে সোজা করে নিয়েছে। আর একটা কথা হচ্ছে, দীপকদা যদি এত কষ্ট করে তোমার জন্য ভিডিও বানাবার পাই, তোমাও কিন্তু দীপকদাকে একটা লাইক করি দীপকদার উৎসাহ দিবার পান পরবর্তী ভিডিও বানাবার জন্য। তো অবশ্যই তুমি একটা লাইক আর একটা কমেন্ট করে দীপকদাকে জানাবেন যে দীপকদার ভিডিওগুলো কেমন হচ্ছে, যাতে পরবর্তীতে দীপকদা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসিবার পায়। এদিকে না দীপকদার বিছন গিলা একটাই করে নেওয়ার পর ঝাপ্পি অন্য সাইডে যে একটা পাঠা দিয়ে বিছন গিলা ভালো করে শক্ত করে বান্ধি নিবে। তো দীপকদা পাঠা দিয়ে বিছন গিলা বান্ধি নিব, তারপরে আমি ভিডিওটা আবার চালু করেছি। তারপরে বিছন গিলা বান্ধি নেওয়ার পরে অনেক কষ্ট করে দীপকদা পিছনের বোঝাটা পিঠির তুলে নেয়। জায়গাটা ছিল অনেক পিছলে, যার কারণে মুখে অল্প ভয় নাগিতে ছিল যে বড়ি ঠড়ি আরো কমর টমর ভাঙে, তাইলে তো আর এক ঝামেলা হয়ে যাবে আমার। তাও কিন্তু অনেক কষ্ট করে বিছনের বোঝাটা পিঠে নিয়ে নেয়। তারপরে চলে যায় সেদিকে না জমি ছেটে কিনা আর কি দীপকদা বিছন গিলা গাড়িবে ওদিকে না যাওয়া শুরু করে দেয়। আর এইখান জায়গা কিন্তু সেই পিছলে ছিল, যার কারণে কিন্তু মোক সেই ভয় নাগিতে হচ্ছে যদি একবার পড়ি যায় তাইলে তো এখানে দুইজনের অবস্থা শেষ হয়ে যাবে। তাও কিন্তু দীপকদা হাসি খুশি যাওয়া হচ্ছে, আর হাসিছে দেখে কিন্তু এইটা মনে করেন না যে বিছুনের বোঝাটার ওজন নেই, বিছুনের বোঝাটার কিন্তু সেই ওজন ছিল, যার কারণে কিন্তু দীপকদা মাঝে সাঝে মুখখান টেকটা নাকি গেছি। আর এখানে উঁচু জায়গা চড়তে তো দীপকদার একেবারে বারো অবস্থা বাম হয়ে গেছে, তোমার দেখতেই পাওয়া যাচ্ছে। দীপকদার দেখি মনে হচ্ছে ঠ্যাং দুইটা মনে হয় অবশ হয়ে গেছে, যার কারণে অনেকক্ষণ ভাবি চিন্তি পিছন পাকে ঠ্যাং দিলে উপরোধ করিয়ে ডিস ব্রেক ধরিয়ে একেবারে নিচন নামে, যেইটা দেখে মুই হাসতে হাসতে একেবারে পাগলা হয়ে গেছিল, যার কারণে মুই এটাকে সিনটা কাট করে দেন। তারপর এটা কিনা জেসিবির মতন ঠ্যাং দুইটা উপরোধ করিয়ে বিছনের বোঝাটা ফেলে দেয় ঘাট থেকে, তোর বানটা খুলে স্টার্ট করে দেয়। বান খোলা জায়গাটার স্পিডটা অল্প বাড়ে দেওয়া হচ্ছে, কারণ হয়তো এইটা জায়গা দেখে অল্প বোর হয়ে গেলেন। হ্যাঁ, বানটা খুলে নিবার পরে বিছন গিলা ভাগ ভাগ করে ফিক্কি ফিক্কি থুয়ে দিবে কোটে কতগুলো গাড়বে ওইটার জন্য। এটা ফিক্কিবার সিনটাও অল্প কাট করে দিছিলাম, কারণ নাইলে ভিডিওটাও অনেক বড় হয়ে গেলে। আর এটি না দীপকদা হচ্ছে ভীষণ গাড়িবার, দেখিতে পাওয়া হচ্ছে না একজন প্রতিবন্ধী লোক যায় হাঁটিবার পায় না, তাই কোংলিয়ে ভীষণ গাড়ি। আর তোমার মধ্যে কায় কায় ভীষণ গাড়িতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মোকও কিন্তু ভীষণ গাড়িবার অনেক ভালো লাগে, কিন্তু মুই আজ পর্যন্ত কোনোদিনও ভীষণ গাড়ো নেই, মানচিরে খালি ভীষণ গাড়াই দেখি এসছেন। আর এদিকে না কিন্তু দীপকদার অর্ধেক জমিন ভীষণ গাড়া কমপ্লিট হয়ে গেছি, আর মাঝে মাঝে সিনগুলা কাট করে দিছুন, কারণ অনেকটা হয়ে গেলে এই ভিডিওটা, যার কারণে মুই সিনগুলা কাট করে দিছুন। আর এটাকে না দীপকদার ধরে একটা জোক, আর জোকটা ধরিবার কারণে দীপকদা কিন্তু অনেক ভয় খেয়ে গেছি, কারণ দীপকদা কিন্তু জোকক অনেক ভয় করে, আর মুইও কিন্তু ভয় করম, যার কারণে মুই দীপকদা কম যে দীপকদা সাইডেও চল কাউকে ডেকে এনে মিলে জোকটা ফেলেবার জন্য। কিন্তু দীপকদা এত ভয় খেয়েছিল যে মুই কি কসম সেটা কিন্তু কোনো কানে দিয়েছে না। আর দীপকদার এরকম পাগলামি দেখি মুই তো একটা হাসতে হাসতে পাগলা হয়ে যা ধরছুন। আর এটা ক্যামেরাটা মুই ধরেছিলাম কারণ মোর পকেটটা ফাড়া ছিল, আর ভাঙা ছিল জলের মধ্যে, যদি একবার মোবাইলটা পড়ে গেলে তাইলে এখন মোবাইলও শেষ, ভিডিও টিডিও সবই শেষ হয়ে গেলে, যার কারণে মুই ভিডিও করা বন্ধ করো নি। তারপরে উৎসাহী মুই মোবাইলটা থুইয়ে থুইয়ে একজন দেখাবার জন্য চলে যাম বাড়ি, যার কারণে এটাকে সিনটা অল্প কাট হয়ে গেছিল। আর মুইও কিন্তু ভাত ঠাত খাওয়া বাদ দিয়ে সারাদিনটাই দীপকদার ভিডিও করিবার হচ্ছিল, যার কারণে অল্প বাড়ি যান। আর বাড়ি যেয়ে আসি তখন দীপকদার একেবারে বিছন গাড়া শেষ। আসলে মুই বাড়ি যেয়ে অনেকগুলো কাজ করেছিলাম, কারণে মোর আস্তে আস্তে বিকেল হয়ে গেছিল, আর বিকেলে আসি দেখুন যে দীপকদার এদিকে বিছন গাড়া হয়ে গেছে কমপ্লিট। এটা কিনা খাড়া এখন উঁচু ছিল, যেখানে উঠিবার যেয়ে দেখুন যে দীপকদার ঠ্যাং দুইটা মনে হয় অবশ হয়ে গেছে জলত থাকিতে থাকিতে, যার কারণে দীপকদা অনেক কষ্ট মষ্ট করে উঁচু এখন উঠি ধরছে।
আর এটা কিন্তু সেই পিছলে ছিল যার কারণে মুইও একবার পিছলি পড়ে যাওয়া ছিল, তার কারণে ক্যামেরাটা অল্প নড়ে উঠিল। আর এটা একটা দীপকদা কচুর গাছ ধরতে গেলে একটা সিটপাটাং হয়ে গেল নিচত পড়ি। এবারও দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে কাণ্ড গিলে দেখিতেছে, আর ওয়েও দেখি দেখি ওদের হাসি পাগলা, আর মুইও তো এদিকে হাসি পাগলা। আর দীপকদার এটি কিন্তু সেই জোরে ঠেউন লাগিয়েছিল, আর হাতটাও মনে হয় অল্প মুচকি গেল নাকি কাজ জানুক, যার কারণে আরো কষ্ট মষ্ট করে উচ্চকান উঠে। আর মুই এটা দীপকদা গল্প সাহায্য করি চাইলে দীপকদা কয় যে কষ্ট না করলে কোনোদিনও কেষ্ট মিটবে না। আর কচুর গাছটা কিন্তু গাইলি ঠাইলি অধিদেশ পড়ে। তারপরে কিন্তু অনেক কষ্টের ফলে একেবারে উপর উঠি গেল। উচ্চকান উঠিবার পরে এটি কিনা অল্প বইছে, কারণ ঠেউত হয়তো অল্প বেশি নাকি গেছিল, যার কারণে